যারা মাহফিল একটু বাধা দিতে চেয়েছিলেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দাও। ঠুনকো বিষয়কে কেন্দ্র করে অনেক সময় মাহফিল বন্ধ হয়ে যায়। গভর্নমেন্টের বিন্দু পরিমাণে এতে কোনো দোষ নাই। দেশে কোথাও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি যে মাহফিল হবে না। সব জায়গায় মাহফিল চলছে, হচ্ছে, কোনো সমস্যা নেই। স্থানীয় কিছু আতি পাতি নেতা আছে না নাই? আমাকে আর বলবেন না দয়া করে, আমাকে যেতে হবে, আমারও তো জীবন, আমাকে বাঁচতে হবে। আমরা দোয়া করি, এখন আমরা দোয়ার মধ্য দিয়েই মোটামুটি একটা টাইম আমরা কভার করে ফেলবো। আজকে আমি সম্পূর্ণ সন্তুষ্ট করতে পারলাম না, কিছু অতৃপ্তি রয়ে গেল, আগামীতে তৃপ্তি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মতো করে আমরা বসি। 8-10 মিনিট, 8:30 হুজুর, 8:30 সমস্যা হবে না, সমস্যা হবে না। সবাই শুনতে রাজি আছেন? আলোচনা চলো। আমি ওদের সাথে কথা বলছি। ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنان باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سراج الملة تبهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا حسنت جميع خصاله চট্টগ্রাম অঞ্চলের সাতকানিয়া উপজেলার কেওচিয়া নিউ স্টার বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 আজকের এই সান্ধ্যকালীন মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর জনাব ABM এনামুল হক শিকদার, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব মোহাম্মদ ওসমান আলী সাহেব, আজকের এই মাহফিলের বরেণ্য সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও প্রশ্ন করলেন, তা আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এত সুন্দর একটি বরকতি জায়গায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
الهدى والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার বয়ান ছিল মাগরিব বাদ, কিন্তু উঠতে উঠতে আমার বেশ কিছু দেরি হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে যারা মেহমান হয়ে এসেছেন, যে মেহমানরা কথা বলবেন, তারা কি তাদের নিজের মন গড়া, নিজের বাবার অথবা দাদার নিজস্ব কোনো কল্প কাহিনী বলবেন? আলেম ওলামা যারা বলেন কথা, সব কোরআন থেকে বলেন। কি থেকে? কোরআন থেকে। কোরআন মিথ্যাবাদী হতে বলে না সত্যবাদী হতে বলে? কোরআন সুদ খেতে বলে না যাকাত দিতে বলে? কোরআন চুরি করতে বলে না আমানত রক্ষা করতে বলে? তাহলে কোরআন শুনে যাদের গা জ্বালা করবে, ভাবতে হবে এরা সত্যের পক্ষের সৈনিক না। কি কথা কি বোঝা গেল? কোরআন আমাকে রাইট পন্থা আমাকে শিখিয়ে দেয়, আমাকে ডানপন্থী হতে বলে, আমাকে কোরআনপন্থী হতে বলে। সম্মানিত হাজিরিন, এই কিতাব যদি আমি না পেতাম, আমি কি আল্লাহকে চিনতাম? আমি কি আল্লাহকে কাছে নিতে পারতাম? না। আমি আল্লাহকে চিনেছি কোন কিতাব দিয়ে? বলেন কোন কিতাব দিয়ে? এই কিতাব দিয়ে। এই কিতাব আমরা শিখতে এসেছি, এই কিতাবের কিছু আলোচনা আমরা শুনতে এসেছি। শুনতে কিছু বাধা, কিছু বিপত্তি এটা আসে, এটা আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। এটাকে মাথায় নিয়ে আমরা ধূম্রজাল সৃষ্টি করব না। যারা বোঝে না আমরা তাদেরকে বুঝাবো, ঠিক আছে না? যারা বোঝে না আমরা তাদের বোঝানোর দায়িত্ব আছে না নাই? লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই যে আপনি জোর করে একটা কিছু করবেন না। আমরা বুঝাবো, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই সাতকানিয়া একটি বরকতপূর্ণ এলাকার নাম। রাসূল একজন ব্যবসায়ী ছিলেন। সাতকানিয়া মানেই হলো ব্যবসায়ী মানুষ। সাতকানিয়া মানে গোটা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সাতকানিয়া নাই। আমার মনে হয় মঙ্গল গ্রহেও আছে। কি কথা কি বোঝা গেল? সাতকানিয়া একটি বরকতপূর্ণ এলাকার নাম। বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল বলেছেন, একজন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের ভিতরে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ব্যবসায়ী হতে হবে অসৎ না সৎ? অসৎ না সৎ? সৎ ব্যবসায়ী হতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এমন একটি বরকতপূর্ণ এলাকায় আমি আসতে পেরেছি। আমিও নিজে অত্যন্ত খুশি, আমি আনন্দিত। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে দিন প্রতিষ্ঠায় সাহাবে কেরামদের অবদান। দিন প্রতিষ্ঠায় সাহাবে কেরামের ভূমিকা। সাহাবে কেরাম কি ভূমিকা পালন করেছেন? এই পৃথিবীতে আল্লাহর নবীদের পর, আমার নবীর পরে সবচেয়ে দামি মানুষ কারা? সাহাবীরা। আস-সাহবাতু কান-নুজুম। সাহাবীরা হলেন আকাশের তারকার মতো। ইক্তেদা করবে, হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠা এর আরবি হলো ইকামতে দিন। দিন প্রতিষ্ঠা আরবি কি? ইকামতে দিন। ইকামতে দিন একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সাবজেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বরকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন।
আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যই নবীদেরকে মূলত পাঠানোর উদ্দেশ্য সবার কম বেশি জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতাহ এর 28 নম্বর আয়াত, সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বিশদভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। জোরে বলি আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই দিনটাকে কি করবেন? তিনি ইসলামটাকে কি করবেন? পৃথিবীর তৈরি করা যত দিন আছে, যত তন্ত্রমন্ত্র আছে, যত ইজম আছে, সমস্ত ইজমের উপরে, সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে যেন তিনি আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে পারেন, বিজয়ী করতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। এতে কাফেরদের জ্বালা পড়া হতে পারে এবং এর চেয়ে বড় সাক্ষী আর কিছুই হতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে পাঠানো হলো কেন? আমরা মোটামুটি এই আয়াত দ্বারা স্পষ্ট হলাম। এই কিতাবটা কেন দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দেন, হে রাসূল, আমি আপনাকে এই কিতাবটা কেন দিলাম? শুধু নামাজের জন্য দেই নাই, শুধু দান সদকার জন্য দেই নাই, শুধু ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিবেন এই জন্যই কোরআনটা নাজিল করি নাই। আমি কেন দিয়েছি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আমি এই জন্য আপনাকে কিতাবটা দিয়েছি যেন আপনি কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত অজ্ঞতার সাগরে ডুবন্ত জাতিকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য আমি আপনাকে এই কিতাবটা দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। জেনাকারকে, সুদখোরকে, চোর ডাকাতদেরকে, অসভ্য বর্বর জাতিকে আপনি যেন কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন, এই জন্যই আমি আপনার কাছে এই কিতাবটা নাজিল করেছি। সেই কিতাব আজও পৃথিবীতে আছে না নাই? ব্যর্থতা না সফলতা নেই? কোরআন দিয়ে পৃথিবীর আইন যাচাই হবে না পৃথিবীর আইন দিয়ে কোরআন যাচাই হবে? কোরআন দিয়ে পৃথিবীর সকল আইন যাচাই হবে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। আকাশের চাঁদ আমরা দেখি, এই চাঁদের কি কোনো নিজস্ব আলো আছে? এটা কে বলে দিল? আমরা জানছি কি থেকে? বই থেকে পেয়েছি। সায়েন্স বলতেছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ অন্যের আলোতে আলোকিত হয়। এটা হালে সৌরজগতের সৌরবিদ যারা, তারা এই তথ্যগুলো দিলেন। আকাশ জগৎ নিয়ে যারা গবেষণা করেন, সায়েন্স নিয়ে যারা নড়াচড়া করেন, তারা বলছেন যে আকাশের চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তারা প্রমাণ করলো হালে এসে, অথচ কোরআন কত আগে বলে দিচ্ছে। কোরআন কি 50-60 বছর আগে না 1500 বছর আগে? কোরআন বলে দিচ্ছে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে গ্রহসমূহ সৃষ্টি করেছেন, তাতে রেখেছেন একটা প্রদীপ্ত সূর্য, প্রদীপ্ত আলো।
আর আরেকটা রেখেছেন রাতের বেলা, যেটা আমরা দেখতে পারি, আলো বিকিরণকারী চাঁদ তিনি দিয়েছেন কমারাম মুনিরা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বর্তমান সায়েন্স বলে দিল চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটা কি বিজ্ঞান আবিষ্কার করেছে না বিজ্ঞান কোরআন থেকে চুরি করেছে? চুরি করেছে। আমার ভাইয়েরা, বিগ ব্যাং থিওরি নিয়ে কথা হয়, বহুল আলোচিত এই থিওরি হালে বিজ্ঞান প্রমাণ করেছে। আজ থেকে কত আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই পৃথিবীটা সৃষ্টিতে প্রচন্ড একটা ধাক্কা পেয়ে আসমান জমিনের এই যে বিশাল বড় একটা ব্যবধান হয়েছে, এটা বিগ ব্যাং এর মধ্য দিয়ে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য, বিগ ব্যাং তথ্য আজ থেকে ১৫০ বছর আগে জানাইয়া দিলেন। এই রকম করে সমস্ত বিধিবিধান দিয়েছেন। ধর্ষণের আইন আজ থেকে ২ বছর আগেও ছিল না। ধর্ষণের যখন মাত্রা, যখন পরিমাণ যখন বেড়ে গেল, শেষ পর্যন্ত বলে দিল সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড। অথচ সেই ধর্ষণের ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এর বিচার মৃত্যুদণ্ড কোরআনে বলে দিয়েছে। আইন যদি প্রয়োগ থাকে তাহলে সমাজে স্থিতিশীলতা আসবে। ওয়াজ দিয়ে আপনি যে ওয়াজ মাহফিল শুনলেন, আমি শুনলাম, হ্যাঁ হয়তো আমাদের দিলটা একটু কাঁদবে, নরম হব আমরা, কিন্তু কোরআনে কারীমের ভিতরে বিধিবিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লিতাহকুমা বাইনান নাস, যেন এই কিতাব দিয়ে মানুষের মাঝে যেন আপনি বিচার কার্য ফয়সালা করতে পারেন। এই জন্য আমি আপনাকে কোরআন দিয়েছি। আজকে যদি সঠিক আইন প্রয়োগ থাকতো, নাসির কি অন্যের বউ ভাগায় নিয়ে আসে? আসতে কম কেন? অন্যের বউ ভাগায় নিয়ে আসে? দেশের যে প্রচলিত আইন আছে, দেশের যে প্রচলিত আইন, আর্টিকেল 494 যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেল বলে দিচ্ছে যদি কোনো পুরুষ অন্য কোনো পুরুষের বিবাহকৃত কোনো স্ত্রীকে যদি কেউ ভাগায় নিয়ে আসে, তার সর্বোচ্চ শাস্তি হলো 7 বছরের সশ্রম কারাদণ্ড। এটা হলো প্রচলিত আইন। আর কোরআন তো আছেই, কোরআন তো সাইজ করে দেবে একেবারে। কোরআন কি করে দেবে? সাইজ করে দেবে। এখন এই যে একটা বিষয়, আপনি সাউথ আফ্রিকার একজন খেলোয়াড়ের দিকে তাকান, হাশিম আমলা একটা উলঙ্গ দেশের ক্রিকেট অঙ্গনের একজন স্টার, হাশিম আমলা, যার মুখে চাপ দাড়ি, আজান হলেই নামাজে দাঁড়ায়, যার বউকে পৃথিবীর কোনো পুরুষ দেখে না, উলঙ্গ দেশে থেকেও হাশিম আমলার মতো একজন দক্ষ খেলোয়াড় সেই ইসলামী অনুশাসন মেনে চলছে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, ক্রিকেট অঙ্গনকে কলঙ্কিত করেছে এই বেয়াদবটা, ঠিক কিনা? আমি বিচারক মহোদয়ের কাছে আমি আকুল আবেদন জানাবো, দয়া করে এই সমস্ত অন্যায়ের সঠিক বিচার করুন, নচেত আপনার বউ আরেকজন ভাগা নিয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআনে কি নাই? সব আছে না নাই? আমার আওয়াজকে সবাই শুনতে পাচ্ছেন? কারো কোনো অসুবিধা, সমস্যা, ডঙ্কা, শঙ্কা, হতাশা, টেনশন? সাথে কে? সাথে কে? আল্লাহ থাকলে কিসের ভয়? যারা আল্লাহ আছে তার কোনো ভয় আছে? ভয় নেই। যারা মাহফিল একটু বাধা দিতে চেয়েছিলেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দাও। ঠুনকো বিষয়কে কেন্দ্র করে অনেক সময় মাহফিল বন্ধ হয়ে যায়। গভর্নমেন্টের বিন্দু পরিমাণে এতে কোনো দোষ নাই। দেশে কোথাও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি যে মাহফিল হবে না। সব জায়গায় মাহফিল চলছে, হচ্ছে, কোনো সমস্যা নেই। স্থানীয় কিছু আতি নেতা আছে না নাই? আমার ওসমান ভাই কত সুন্দর মানুষ, তিনি আজকের এই মাহফিলটার পেছনে তার যথেষ্ট মেহনত, তিনি যথেষ্ট মেহনত করেছেন। আমার ওসমান ভাইকে
আসলে নামের সঙ্গেও কিন্তু মানুষের কিছু চারিত্রিক মিল থাকে, ঠিক না? মিল থাকে। ওসমান কি ছিলেন? ধৈর্যশীল। কি ছিলেন? লজ্জাশীল, ধৈর্যশীল ছিলেন। আমাদের তো সবই আছে, কিন্তু আমরা তো ভুলে যাই। আবু বকরের মতো বন্ধু বানাও, ওমরের মতো শাসক হও, ওসমানের মতো দানবীর ধৈর্যশীল হও, আলীর মতো লড়াকু সৈনিকের ভূমিকা পালন করে বাতিল সত্য মোকাবেলা করো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। এই কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়ে আগে দুনিয়ার কারো নাম না আল্লাহর নাম? এই আল্লাহর নাম নিচ্ছি না আমরা। কি সমস্যা? ক্যামেরা, ক্যামেরা। ওদের ধমক দিয়েন না, ওরা তো মরে যাবে। ধমক টমক দিয়েন না, ওদের কাজটা একটু করুক তারা। ধমক টমক দিয়েন না, ওরা তো গোটা দুনিয়া শোনাবে, বোঝেন না? একটু কষ্ট করেন, আমার দিকে তাকান। মাইক তো আর বন্ধ নাই, তাই না? একটু আমার দিকে তাকান। এখানে মাহফিলের অনেকগুলো সাইট ছিল, কিছু ত্রুটি আমি লক্ষ্য করছি। আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। অনেকে বসার জায়গা পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার কষ্ট বসে থাকার চাইতে কম না বেশি? সোয়াবটাও কম না বেশি? আবু জেহেলি দাঁড়ায় থেকে কোরআন শুনছে, সমস্যা কোথায়? আবু জেহেল শোনে নাই? আবু জেহেল গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে। কোরআনের মজাটা কত, আনন্দ কত, মজা কত! আল্লাহু আকবার বলো। আবু জেহেল যদি দাঁড়ায় পারে, আমরা কি দাঁড়ায় পারবো না? সমস্যা কোথায়? সবাই শুনুন, যে যেখানে আছেন। আমি বেশি সময় নিতে পারবো না। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে দিন প্রতিষ্ঠায় সাহাবা কেরাম কি ভূমিকা পালন করেছেন। তারা কি বউকে আগে দাম দিয়েছেন? সন্তানকে আগে দাম দিয়েছেন? দুনিয়ার কোনো ব্যবসাকে দাম দিয়েছেন? আগে গুরুত্ব দিয়েছেন কার দিন? আসতে বলবেন না, কার দিন? আল্লাহ পাক আমার জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ আমার জান মাল নিয়ে নিয়েছেন কিসের বিনিময়ে? সবাইকে দিতে রাজি আছেন? ট্রাকের তলে, বাসের তলে, মর্জিনাকে পাওয়ার জন্য। হ্যাঁ, এরকম আছে না নাই? লাইলি মর্জিনা পাওয়ার জন্য জান দিয়ে দেয়, এরকম আছে না নাই? লাইলি তুমি না আসলে কিন্তু আমি আত্মহত্যা করব, আছে না নাই? না, আমার এই জীবন, আমার এই জান, আমার এই মাল সব খরচ করবো আমরা কার পথে? আল্লাহর পথে। এখনই মরে যাব, দুনিয়ার সমস্ত নাম পদবি সব শেষ হয়ে যাবে। এখন মরবো আমি। মরার সঙ্গে সঙ্গে বলবে না আব্দুল আমিনের লাশ ঘর থেকে বের করো, বলবে না ওসমান সাহেবকে ঘর থেকে বের করো, বলবে না চেয়ারম্যানকে ঘর থেকে বের করো, বলবে না এমপি মহোদয়কে ঘর থেকে বের করো, বলবে লাশ ঘর থেকে বের করো। কোনো পদবি থাকবে না। লাশটাকে গোসল করাও, লাশটাকে জানাজায় হাজির করো, লাশটাকে খাটিয়াতে চড়ায় দাও, লাশটাকে জানাজায় দিয়ে দাও, লাশটাকে কবরে দাফন করে ফেলো। আমার বন্ধুগণ, এখনই মরলে আমার নামটা হয়ে যাবে লাশ। কিসের তাকাব্বুরি, কিসের অহংকার, কিসের দাপট, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, সব মাটির সঙ্গে মিশে যাবে। আমাকে একমাত্র কেবলমাত্র সাহায্য করার যোগ্যতা একমাত্র কে রাখেন? আসতে বলবেন না, কে রাখেন? আল্লাহ রাখেন। দুনিয়ার সব কিছু আমি আপনি ছেড়ে দেব, কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনজনকে। আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমার মনের খবরও রাখেন কে? আল্লাহই রাখেন। সে আল্লাহর সঙ্গে মোহাব্বত বাড়াতে হবে। সে আল্লাহ বলে দিচ্ছেন, বান্দারি দিন প্রতিষ্ঠায় তোমাকে এগিয়ে আসতে হবে। যেমনটি করে সাহাবায়ে কেরাম এসেছেন, যেমন দায়িত্ব দিয়ে আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। নামাজ তো পড়বই আমি, এটা আমার ডিউটি। আজান যখন হয়ে যাবে,
আজান শোনার সঙ্গে সঙ্গে যার দিলটা মসজিদের দিকে রুজু হয় না, যার দিলটা মসজিদমুখী হয় না, ভাবতে হবে তার দিলটা মুনাফিক হয়ে গেছে। মুনাফিকের কিছু আলামত আছে। বড় একটা আলামত হলো যার নামাজ ঠিক মতো হবে না, যে মিথ্যা কথা বলবে, যে আমানতের খেয়ানত করবে, যে অশ্লীল ভাষা প্রয়োগ করে কথা বলবে, মিথ্যা সাক্ষী দেবে। আছে না নাই বলেন? আজকে যদি মিথ্যা সাক্ষী এটাই যদি শুধু বন্ধ হয়ে যেত, হাজার হাজার মামলাগুলো কোর্টে জমা হতো না। আমার ভাইয়েরা, আমরা মুসলমানিত্ব দাবি করি, আমি মুসলমান, আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি কি মাইনুল ইসলাম, তিন ইসলাম নিয়ে আছে। আমার দাদাও ইসলাম, আমি, আমার বাপও ইসলাম, আমিও ইসলাম। এর নাম কিন্তু ইসলাম মানা নয়। ইসলাম মানতে গেলে মাথা থেকে পা পর্যন্ত ইসলাম থাকতে হবে। অফিসে ইসলাম, কাজে ইসলাম, প্রত্যেকটি জায়গায় ইসলামকে নিয়ে চলতে হবে। যে ইসলামের নখ কাটার বিধান থাকতে পারে, সেই ইসলামে কোনো কিছু বাদ আছে নাকি? সব কিছু দিয়েছেন কে? ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলার দরকার নাই, কারণ সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম বললে পরে অন্য ধর্মকেও শ্রেষ্ঠ বলে ফেললেন। অন্য ধর্মের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অন্য ধর্মের কোনো বৈধতা নাই। আমার আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আমার আল্লাহ বানিয়েছেন, আমার আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, শোনো, তোমার জীবনের জন্য আমি একমাত্র দিন দিয়েছি, কেবলমাত্র দিন দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ না, একমাত্র। বলেন 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 বলেন। যারা আরবি গ্রামার বুঝেন, ইন্নাদ-দীনা, এখানে আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে মনোনীত একমাত্র না সর্বশ্রেষ্ঠ? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটাই দিন, তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। আমি অন্য কোন ধর্মের কোন প্রশংসা আমি মুসলমান হয়ে করতে পারবো না, ঠিক কিনা? আমার মুখে অন্য ধর্মের প্রশংসা আসবে না, এটা আল্লাহ মানা করে দিয়েছেন। আবার অন্য ধর্ম কিনে আমি কোনো বাজে কথাও বলতে পারবো না, অন্য ধর্মের মূর্তিকে আমি গালিও দিতে পারবো না, এটাও মানা করেছে ইসলাম, ঠিক কিনা? তাদের ব্যাপার নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। কিন্তু আমার দেশে কিছু এরকম লোক আছে না নাই, যারা সব ধর্মের গুণগান গান? আছে না নাই? না, আমার গুণগান হবে কার? কার ধর্মের? কার দিনে? আল্লাহর দিনে। সেই দিনটা সমাজে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন। আমার নবীর দাওয়াতি মিশন ছিল 13 বছর। মক্কায় দাওয়াত দিয়েছেন। মক্কার লোক রাসূলকে ফুল দিয়েছে না পাথর মেরেছে? রাসূলকে ফুলের মালা দিয়েছে না পাথর মেরেছে? পাথর মেরেছে। নবীজি কাউকে ঠকালেন না, নবীজি কাউকে মারতে গেলেন না, নবীজি কারো জমির আইল ঠেলতে গেলেন না। আমার নবীজির মুখ থেকে কোনোদিন অযাচিত কোনো কথাও বের হলো না। এমনকি আমার নবীজির 24 ঘন্টা মানুষের সঙ্গে যখন চলতেন, হাস্যজ্জ্বল চেহারা নিয়ে চলতেন। আমার নবীর চারিত্রিক বিন্দু পরিমাণ কোনো ক্লেম কেউ বের করতে পারে না। আমার নবীজি বদর যুদ্ধের দিনে যখন বদর প্রান্তরে যখন হাজিরা দিলেন, আবু জেহেল তার সঙ্গ পাঙ্গ নিয়ে যখন হাজার সৈন্য নিয়ে বদর প্রান্তরে যখন পৌঁছে গেল, সবাই বলে ফেলল, আবু জেহেল সত্যি করে বলো তো, আমরা যে লোকটার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছি সেই লোকটা আসলে আক্ষরিক অর্থে কেমন? আবু জেহেল বলে, শোনো, আমার জানা মতে আমি যতটুকু তাকে জেনেছি চিনেছি, আসমানের নিচার জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে চরিত্রবান মানুষ এই জমিনে আমার চোখে আর পড়ে নাই। কে বলে? আবু জেহেল বলে। আবু জেহেল এই কথা বলার পরও সে কেন যুদ্ধে আসলো? যুদ্ধে কেন অবতীর্ণ হলো? মুখোমুখি সম্মুখ যুদ্ধে কেন আসলো? যুদ্ধ আর জিহাদ কিন্তু এক নয়। জিহাদের অন্তর্ভুক্ত হলো যুদ্ধ, কিন্তু জিহাদ মানে আমরা অনেকে জিহাদ এবং সন্ত্রাসকে এক জায়গায় মিলায় দেই। জিহাদ এবং সন্ত্রাস কখনো এক নয়। সন্ত্রাস এক বিষয়, জিহাদ একটা বিষয়। জিহাদকে কলঙ্কিত করছে পশ্চিমারা, ঠিক কিনা বলে? আসতে বছরের কোনো ঠিক কিনা? আমার নবীজি 27টি জিহাদের তিনি নেতৃত্ব দিয়েছেন। আমার নবীজি 86টি যুদ্ধ পরিচালনা করেছেন মদিনার মাটিতে বসে 10 বছরে।
আপনি এই পাঠটাকে আপনি বাদ দিবেন, কেমনে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার নবীজি কি আবু জেহেল সার্টিফিকেট দিল, এত ভালো মানুষ দেখি নাই, কিন্তু আজকে যুদ্ধ অবতীর্ণ হওয়ার মূল কারণ হলো রাসূল বলেছেন এই দুনিয়ায় কোনো দিন বিজয়ী হতে পারে না একমাত্র আল্লাহর দিন ইসলাম ছাড়া। ঠিক কি না? এটাই ছিল দ্বন্দ্বের মূল কারণ। আমার ভাইয়েরা, আমার আপনার পরিচয় কিন্তু অন্য কিছু না। আমার আপনার পরিচয় হলো যে পরিচয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, যে পরিচয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, যে পরিচয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, যে পরিচয় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, আমার নবী যে পরিচয় দিয়েছেন, সমস্ত নবীরা পরিচয় দিয়েছেন আমরা মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা সবাই কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমরা সবাই, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, কিন্তু এত গ্রুপ কেন? এত দ্বন্দ্ব কেন? এত ফাসাদ কেন? এটার মূল কারণ যদি আমরা খতিয়ে দেখতে যাই, মূল কারণ হলো একটাই, প্রকৃত মুসলমান আমরা কিন্তু হতে পারি নাই। ঠিক কিনা? ইসলাম তেমন একটি বিধানের নাম, আপনি এটাতে মর্জি মতো খাটো করবেন, মর্জি মতো যোগ দিবেন, তা হতে পারে না। আমার দেশে কিছু অ্যালার্জি আছে যারা কোরআনের কথাগুলো শুনতেই চায় না। আসতে বলবেন না, আছে না নাই? এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 10ই জানুয়ারি যখন তিনি পাকিস্তানি কারাগার থেকে যখন দেশে ফিরলেন, দেশে ফেরার পর সকালবেলা রেডিও অন করে দেখেন, রেডিওতে কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হয়নি। উনি মনে মনে চিন্তা করলেন, একটি মুসলিম প্রধান দেশের বেতারে যদি কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু না হয়, আমি কেমন মুসলমান হলাম? এই তথ্যের দায়িত্বে কে আছে? তলব করলেন, নিচে চলে গেলেন বেতার কেন্দ্রে, গিয়ে বললেন যে এই যে অধিবেশন অনুষ্ঠান শুরু করা হয়েছে, শুরুতে কেন কোরআন তেলাওয়াত দেওয়া হলো না? কে দেয় নাই তারে ধন? উনি নিজে বসে বলেছেন, সকাল 9টা হলেও এখনো তো তোমরা কোরআন তেলাওয়াত অধিবেশন শুরু করো। চিন্তা করুন, এদেশের মূল স্বাধীনতার চেতনা হলো ইসলাম। ঠিক কিনা? 47-এ এই দেশ যখন ভাগ হয়, প্রথম 47-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভাগ হয়েছে। মুসলিম এবং হিন্দু কখনো এক জাতি হতে পারে না। এই চেতনাকে লালন করে প্রথম স্বাধীনতা আমরা পেয়েছি 47-এ। আর সেই 47-এ যদি বিভক্ত না হতো, এই স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। অতএব মুসলিম প্রধান দেশে ইসলাম গর্হিত কোন কাজ আমরা বরদাস্ত করতে পারবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। হাত নামান। বঙ্গবন্ধুর শেষ ভাষণ ছিল, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? সেই চেতনার ভিতর আজকে কিছু ঘাপটি মারা নাস্তিক তৈরি হয়েছে। ঠিক কিনা? এদেশের চেতনা ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলাম নিয়ে কেউ মাতামাতি করলে গলা চিপে ধরা হবে তাদের। ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কথা বলি, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। এই মাহফিল কোরআনের মাহফিল, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলকে কেন পাঠানো হলো আমরা মোটামুটি একটু বুঝলাম। রাসূলকে সাপোর্ট দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সাহাবীরা। দেননি? সাপোর্ট দিয়েছেন। বদরে আমার নবীজি ডাক দিলেন, সাহাবীরা কি ঘরে বসেছিলেন? না। উহুদে ডাক দিলেন, সাহাবীরা কি ঘরে বসেছিলেন? না। তবে মুনাফিক কিছু আছে না নাই? ওই যুগে ছিল কি ছিল না? ছিল। আমরা কি মুনাফিকের কাতারে যাব? মুনাফিক চেনার জন্য সূরা মুনাফিকুন আছে না নাই? ছোট সূরা না বড় সূরা? বড় সূরা। কাফেরকে চেনার জন্য কাফিরুন আছে না নাই? ছোট সূরা না বড় সূরা? ছোট সূরা। তাহলে কাফেরকে চেনার জন্য বড় সূরা লাগে না, এমনি চেনা যায় কাফের।
কিন্তু মুনাফিককে চিনতে অনেক বড় সূরা লাগে, ঠিক কি না? এরা হচ্ছে ধূর্ত ভাইরাস, এরা সব জায়গায় জল খায়, ঠিক কি না? সব জায়গার জল খেয়ে আপনি ইসলাম মানতে পারবেন না। আপনাকে ইখলাসের সাথে দিন গ্রহণ করতে হবে, অন্য কোনো দিন মানা যাবে না। দুটোকে এক জায়গায় করা যাবে না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবন আমার চিরস্থায়ী জীবন না। এক কথায় কোনো ইচ্ছা দিয়ে, কোনো ইচ্ছা শক্তি দিয়ে আমার চললে চলবে না, নিজের কল্পনা প্রসূত কোনো আইন দিয়ে আমার চললে চলবে না। আমাকে সম্পূর্ণরূপে সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। এটাই হলো মুসলিমের পরিচয়। মুসলিম বলবে কি? যারা পারেন ঠক মিলিয়ে বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। সম্পূর্ণরূপে আমাকে আপনাকে সারেন্ডার করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য হবে? আসতে বলবেন না, কার জন্য হবে? আমি সবসময় চলবো কার বিধান নিয়ে, কার হুকুম নিয়ে? এক নম্বর হুকুম হলো আমরা সারেন্ডার করব কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করব কার? আমাকে পাঠিয়েছেন কিসের জন্য? ইবাদতের জন্য। জীবনের এক জায়গায় না সব জায়গায়। নামাজ আগে না অন্য কাজ আগে? কিন্তু আমার দেশে কোনটা আগে? কাজ আগে না নামাজ আগে? নামাজটা যদি আগে হয়ে যেত, নামাজ আগে যদি সব জায়গায় যদি জরুরি হয়ে যেত, আজান হয়ে গেছে কোনো কথা নাই, নামাজে দাঁড়াতে হবে, যেমন নো মাস্ক নো সার্ভিস ঘোষণা হয়ে গেছে, সবার মুখে মাস্ক আছে না নাই? বিশেষ করে পুলিশের সামনে পড়লে পরে মাস্ক আছে না নাই? আইন তো মানতে হবে। এক বুড়া চাচা রিক্সা চালাচ্ছে, মাস্ক মুখের মধ্যে নিয়ে, দেখি মাস্কের মাঝখানে ফুটা। বললাম, চাচা মাস্কের মাঝখানে ফুটা কেন? হুজুর বিড়ি খাওয়া লাগে তো। কথা বলছেন? আল্লাহ যে আমাদেরকে কত সুন্দর বেঁচে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলল যে, গত মার্চে বলল যে আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে 40 থেকে 50 লক্ষ লোক মারা যাবে। কই ভাইরাস এসে তো পাত্তাই পেল না। আল্লাহর রহমতের কাছে কোনো কিছু কুলায়? আসতে বলবেন না, কুলায়। আমেরিকা স্থবির, ইউরোপ মুখ থুবড়ে পড়ে গেছে, মেগা সিটিগুলো একটা ভুতুরে নগরীতে রূপ নিয়েছে, আর আমার দেশের মানুষ সচল আছে। আলহামদুলিল্লাহ, যদি বলি আলহামদুলিল্লাহ। অবদান কার? কোনো ব্যক্তির না, অবদান কার? আকাশের সূর্য রেখেছেন রোগ মুক্ত রাখার জন্য। গ্রামের লোকের তো করোনা হয় না। গ্রামের লোক ভিটামিন ডি পুরোপুরি পায়। ভিটামিন ডি যখন সূর্য থেকে একটা মানুষের শরীরে পুরোপুরি আসে, ভাইরাস করোনা এসে যখন একটা ধাক্কা মারে, ধাক্কা খেয়ে আর পারে না, শীত হয়ে পড়ে যায়, বলে যে আমি তোর সঙ্গে পারলাম না। আল্লাহ পাক কি অ্যান্টিবডি তৈরি করার জন্য আকাশের এই সূর্য রেখেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। শহরের মানুষ তো সূর্যের আলো পায় না, কর্পোরেট বিল্ডিং, মাল্টি স্ট্রয়েড বিল্ডিং এর ভিতরে থাকে, ব্যবসা গরম, সূর্য নাই, অক্সিজেনও নাই, আলো বাতাস ভালো করে পায় না, ভিতরে এসির প্রয়োজন হয়। এদিকে আবার করোনা ভাইরাসটা খুব ভিআইপি ভাইরাস, ও যেন কোনো জায়গায় পছন্দ করে, ওর পছন্দই হলো এসি, শীততাপ নিয়ন্ত্রিত জায়গায় সে থাকতে খুব পছন্দ করে, বুঝলেন? এই জন্য গ্রামের মানুষ টের পায় না। আমরা অনেক ভালো আছি, তাই না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন সবার মুখে মাস্ক। এয়ারপোর্টে ঢুকলে তো কোনো মানুষকে চেনা যায় না, ঠিক না? কোনো মানুষকে চেনা যায় না। মেয়েরা এখন মোটামুটি নেকআপ পরা শুরু করছে মাস্কের মধ্য দিয়া। মাস্ক আসাতে মুখ, অন্তত মুখ তো ঢাকছে, গায়ে কাপড় চোপড় থাক আর না থাক। আগে টুপি দরকার না লুঙ্গি দরকার? বলুন, আগে টুপি দরকার না লুঙ্গি দরকার? লুঙ্গি আগে দরকার না? এখন মুখে মাস্ক লাগাইছে, কিন্তু গায়ে যদি কাপড় চোপড় না থাকে, তাহলে এটা কি হলো? এটা কি হলো? হলো না। আজকে আমাদের সমাজ মুসলিম সমাজ বলে মনে হয় না।
একটা মেয়ের চলাফেরা দেখে মনে হয় না যেটা একটি মুসলিম দেশের অবস্থা, ঠিক কিনা? কেন কেন কি জন্য? আমার দেশের সংস্কৃতি আজকে দেউলিয়া হয়েছে, সম্পূর্ণ সংস্কৃতি অঙ্গন দখল করেছে ভারতের ভিন্ন সংস্কৃতি, ঠিক কিনা? ওদের পোশাক, ওদের কৃষ্টি কালচার গুলো। আজকে মুসলিম পরিবারের মেয়ে কি লাগায়? টিপ লাগায়, সিঁদুর লাগায়। কেন? এগুলো করা যাবে না। মূল পর্দা শুধু বোরকা নয়, বোরকার পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজ হলো, মূল পর্দা হলো নিজের যারা আত্মীয় স্বজন, বিশেষ করে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, আছে না নাই? চাচার বাড়ি কাছে না দূরে? চাচাতো ভাই কাছে থাকে না দূরে থাকে? আচ্ছা, খালাতো ভাইয়ের বাড়িতে যাওয়া হয় কি হয় না? তাহলে এতে কি দূরে থাকে না কাছে থাকে? কাছে থাকে। তাহলে এই জায়গায় পর্দার দরকার আগে না পড়ে? বলেন বলেন, আগে না পড়ে? দূরের লোক বেশি ক্ষতি করে না কাছের লোক বেশি ক্ষতি করে? কাছের লোক বেশি ক্ষতি করে। এই জন্য এই সমস্ত বিষয় আমাদের পর্দাটা খুব শক্ত পর্দা, আমার মা বোনদেরকে আমরা শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। দুলাভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ আছে? আসতে কান করে দুলাভাই, দেবর, ভাসুর দেখা করা জায়েজ আছে? এগুলো ইসলাম না করে দিয়েছে। আপনি আমাকে যদি 1000 বার বলেন আমি তো কিছু বলতে পারবো না, আমাকে বলেছে কোরআন, আমাকে বলতে হবে, ঠিক কি না? দুলাভাইয়ের সঙ্গে দেখা করা যাবে না। দুলাভাইয়ের পিছনে শালীরা হোন্ডায় চড়ে, মনে হয় সাতকানিয়া চড়ে না? সাতকানি তো চড়ে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শালী দুলাভাইয়ের হোন্ডার পিছনে বসে আছে। শালী মনে মনে চিন্তা করে, দুলাভাই মানুষ, পুরুষ মানুষ, গায়ে লাগলে কেমন হয়, মাঝখানে একটু গ্যাপ রেখে দূরেই বসেছে। দুলাভাই আবার করছে কি, দূরে মাঝখানে গ্যাপ আছে তো, সামনে যেমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পূরণ করছে। এগুলো আছে না নাই? এগুলো নোংরামি ওয়াজ করে বন্ধ হবে না, আইন করে বন্ধ করতে হবে মুসলমান। নাসিরের অপকর্ম, এই অপকর্মগুলো বন্ধ হতো, নাসির পারতো না যদি শক্ত বিধান থাকতো, ঠিক কিনা? বাস্তবায়ন আমাদের দরকার। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাবো? আমার তো সময় আগে এমনি এমনি চলে গেল। এই মাইক ঠিক করতে লাগলো 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা। কি বলবো এখন? আমার প্রোগ্রাম তো, এই প্রোগ্রামটা খুব অল্প সময় নেওয়া, এই প্রোগ্রাম নিয়েছে খুব অল্প সময়ে। মূল প্রোগ্রাম আমার নেওয়া আছে আজকে চট্টগ্রামে, অনেক দূরে মাহফিল, সেখানে আবার 9টার দিকে 9:30টার দিকে ওঠার কথা। এখন মেহমান না গেলে তো তাদের দম আসে আর যায়, দম আসে আর যায়, এই অবস্থা। মানে যদি হার্টের রুগী হয় তাহলে ইন্তেকাল, মামলা খাবো আমি। কি কথা কি বলছেন না? তো এই হচ্ছে অবস্থা। সব দিকেই একটু খেয়াল করতে হচ্ছে আমাকে। আকাশের পাখি ওড়ে এক ডানায় না 2 ডানায়? 2 ডানায়, 2 দিকে একটু রক্ষা করতে হবে। আমি আর দেখি 2-4-5 মিনিট কথা বলবো। কষ্ট পাচ্ছেন না তো কেউ? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম কি অবদান রেখেছেন ইকামতের দিনের ক্ষেত্রে? তারা কি দুনিয়ার কোনো মায়া করেছেন? সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে? ভালোবাসার প্রথম জনকে, প্রথম জনকে, দ্বিতীয় জন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর তৃতীয় জন হচ্ছে কারা? দ্বীনি ভাইরা। কারা বলেন? দ্বীনি ভাই। ভালোবাসার এই 3টা ক্যাটাগরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু হবে কারা আর শত্রু হবে কারা? বন্ধু হবে কারা? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ, নাম্বার 2 বন্ধু হবে তোমাদের রাসূল, নাম্বার 3 বন্ধু হবে তোমাদের মধ্যে যারা ঈমানদার। ঈমানদাররা বন্ধু হবে। কেমন বন্ধু হবে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনাবদ্ধ হয়ে যারা
আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামে যখন অবতীর্ণ হয় আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন। সাহাবীরা এই কাজে তারা পিছিয়ে না সবার আগে, পিছিয়ে না সবার আগে। কে না জানেন ইতিহাসগুলো? বদর তো একটাই, উহুদ তো একটাই, খন্দক তো একটাই, মুতার যুদ্ধ তো একটাই, সবার কম বেশি জানা আছে। রাসূল শুধু ডাক দিয়েছেন, ডাকতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। উহুদ প্রেক্ষাপট কার না জানা আছে? আমার নবীজি উহুদের দিনে নবীজি মসজিদ নববী থেকে বের হচ্ছিলেন, আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা তুমি রেডি হয়ে যাও। আমার নবীজি যুদ্ধে যেত, স্ত্রীকে সাথে নিয়ে চলে যেতেন। আমার নবীজি লম্বা কোনো সফরে গেলে বউকে সাথে নিয়ে চলে যেতেন, কারণ বউ হলো ইমানের অর্ধেক। বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আর নিকাহ নিসফুল ঈমান, বিয়েটা হলো ইমানের অর্ধেক। যুবকরা সময় হলে বিয়ে করে নিবা। দেখেন কিচ্ছু কয় না। বিয়ে শাদী করার দরকার আছে না নাই? আবার মুরব্বীরা যুবক ছেলে হয়ে গেছে, বড় হয়ে গেছে, বিয়ে দেয় না, এরকম বাপও আছে না নাই? এখন যুবকরা মনে মনে বলতেছে, হুজুর আব্বাদের ভালো করে কর, বিয়ে শাদী করা উচিত। বিয়ে শাদী করলে ইমানটা ঠিক থাকে। বউ সাথে নিয়ে গেলে আপনি এদিক সেদিক তাকাতে পারবেন না, তো উপায়ই নাই। সাথে বউ আছে, আপনি যদি বউ থাকা অবস্থায় যদি অন্যদিকে আপনি যদি আধা সেকেন্ড তাকান, আর এই দৃশ্য যদি আপনার বউ দেখে একবার, হয়তো সেই সময় কিছু কবে না, 2 দিন পরে বলবে, হয়তো আপনি ডাক দিচ্ছেন, সুইটি এদিকে আসো তো, কিসের তোমার সুইটি মইটি, তুমি সায়া থাকো আরেক দিকে, তুমি আমারে ডাকো না, ঠিক কিনা? এই জন্য বিয়ে করার দরকার আছে না নাই? অন্যের বউ না, কিন্তু নিজের বউ, নিজের বউ নিয়ে থাকতে হবে। অন্যের বউ বিয়ে করে নিয়ে আসা যাবে না। ওয়ালমুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, অন্যের বউ যদি নিয়ে আসতে চাও তাকে হতে হবে তালাক প্রাপ্তা, 3 মাস যেতে হবে, ইদ্যত পূরণ হতে হবে, এরপর হলো বিয়ের কথা, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? আমার নবীজি আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে উহুদের ময়দানে প্রস্তুতি নিলেন। মুনাফিক মাঝখানে সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর ওদের সংখ্যা কত? 3000, আমাদের কত 1000, অসম্ভব ব্যাপার। এই অসম্ভব যুদ্ধে আমরা যাব না, জিহাদে যাব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল একটা মুস্কি হাসি মেরে বললেন, শোনো, কেউ না গেলেও আমি একাকী বাতিলদের মোকাবেলায় দাঁড়িয়ে যাব। নামাজে মুনাফিক চেনা যায় না, রোজাতে মুনাফিক চেনা যায় না, হজের কারবারে নাম মুনাফিক চেনা যায় না, কিন্তু ইকামতে দিনের কাজের আঞ্জাম কে দিল আর কে দিল না? দুর্দিনের বন্ধু হলো আসল বন্ধু। যে দুর্দিনে বন্ধুত্বের পরিচয় দেবে সে হচ্ছে আসল বন্ধু। যেরকম ঠিক কিনা? কৃপণ কখনো বন্ধু হতে পারে না, মিথ্যুক কখনো বন্ধু হতে পারে না, মূর্খ কখনো বন্ধু হতে পারে না। এই সমস্ত আচরণগুলো মুনাফিকদের আচরণ। আমার নবীজি মুনাফিকদেরকে একটা সাইড করলেন। নবীজি নিজেই উহুদের প্রান্তরে রওনা দিয়ে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি প্রথমে কিছু যুদ্ধের কৌশল শেখায় দিলেন। আমার নবীজি শুধু ইমাম ছিলেন না, যুদ্ধেরও নেতা ছিলেন। আমার নবীজি শুধু ইমাম ছিলেন না, রাষ্ট্রনায়কও ছিলেন, রাষ্ট্রনায়কও ছিলেন। সমস্ত গুণ এবং সব কিছুই তার মধ্যে ছিল। অনেক আছেন, অনেক আলেম ওলামা আছেন, ওয়াজ করেন, ওয়াজ করতে করতে নিজেও কান্দেন, জনগণও কান্দে, গাল ভিজায় ফেলেন। নবীজি কেমন করে মার খাইছে, কিন্তু আমার নবীজি শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, এই কথা বলতে তাদের মানসিক রোগ দেখা যায়, ঠিক কিনা? আমার নবীজি রাজনীতি কেমনে করতে হয়, পৃথিবীর প্রত্যেকটি রাজনীতিবিদের জন্য তিনি একটা মডেল। কেমন করে কথা বলতে হয় তারও তিনি মডেল, কেমন করে দেশ চালাতে হয় তারও তিনি মডেল। সব কিছুর মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবীজি খন্দকের যুদ্ধে যে নীতিগুলো দিয়েছিলেন, রাসূল বলেছেন খন্দকের যুদ্ধের সময় বললেন, কোনো নারী যেন আক্রান্ত না হয়, কোনো শিশু যেন আক্রান্ত না হয়। নবীজি বললেন কোনো শিশু আক্রান্ত হওয়া যাবে না, কোনো নারী আক্রান্ত হওয়া যাবে না, কোনো বিধবা আক্রান্ত হওয়া যাবে না, কোনো বৃদ্ধ লোকের গায়ে হাত দেওয়া যাবে না, যারা সারেন্ডার করে সামনে আসবে তাদের প্রতি কোনো অত্যাচার করা যাবে না। এই যে 4-5টা শর্ত তিনি যুদ্ধের নীতি, যুদ্ধনীতিতে ঢুকায় দিয়েছেন, জাতির সঙ্গে এর চেয়ে বাড়িয়ে কোনো কিছু একটাও তারা বানাতে পারে নাই। ও আকবার! আমার নবী যুদ্ধনীতি দিয়েছেন, চুক্তিনীতি দিয়েছেন, সন্ধিনীতি দিয়েছেন, সব নীতির সমাহার ঘটেছেন আমার রাসূল।
উহুদের প্রান্তরে যখন রাসূল বললেন সাহাবী 50 জন এইদিকে আসো, তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে দিলাম, সেই দায়িত্ব হলো এই জায়গায় তোমরা বসবে, তোমাদের কাজ কোনো যুদ্ধ না করা, শুধু হাতি তীর এবং ধনুক হাতে নিয়ে তোমরা এই জায়গায় দাঁড়াবে, যেন এই চিকন গলি পথ দিয়ে যেন কেউ না আসতে পারে। এই দায়িত্ব তাদেরকে 50 জনকে দেওয়া হলো। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের প্রাথমিক বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে আমার নবীর কানে সংবাদ এলো সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশী দূর থেকে বল্লম মেরে দিয়েছে। এক বল্লমের আঘাতে বুক দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের হয়ে গেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় যখন নিলেন, সেই সময় তার লাশটাকে ক্ষতবিক্ষত করে দিল কাফের মুশরিকরা। নাক কেটে ফেললো, কান কেটে ফেললো, চোখ তুলে ফেললো, বুকটা ফেড়ে বুকের কলিজা পর্যন্ত চাবায়া ছন্ন বিচ্ছন্ন করে ফেলে দিল। আমার নবীজিও যুদ্ধের ময়দানে দেখতে পেলেন মুসলমানদের প্রায় বিজয়টা নিশ্চিত হয়ে গেছে, কিন্তু ওই 50 জন তীরন্দাজ করলো কি নবীর পরবর্তী হুকুম না আসা মাত্রই তারা করলেন কি সেই স্থানটা ত্যাগ করলেন। ওই যে একটা গ্যাপ পড়ে গেল, ওই চিকনগুলি পথ দিয়ে কুরাইশ আক্রমণ করে সরাসরি রাসূলকে টার্গেট করে ফেলেছে। রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। সাহাবীরা এই দৃশ্য দেখে সাহাবীরা বসে থাকলেন না, নবীর কাছে গেলেন, নবীর কাছে চলে গেলেন। কি অগ্রণী ভূমিকা তারা পালন করেছেন। আজকের যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, কি অবদান তাদের ছিল সেই দিন দেখেন। নবীর চতুর্পাশে দাঁড়িয়ে শূন্য হাতে তরবারি নাই, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের জান অবলীলায় দিয়ে দেব আপনার জন্য, দিনের জন্য, আমাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। 10 জন সাহাবীর জীবন চলে গেল। কারো পিঠের ভিতরে তীর ঢুকে, কারো বুকের ভিতরে তীর ঢুকে, কারো চোখে হাতে পায়ে ঢোকে। 10 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। এক পর্যায়ে একজন কাফের কাছে এসে তীর মারা বন্ধ করে দিয়া হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর একটা পাথর মেরে দিল। নবীজির মাথায় ছিল হেলমেট, লোহার হেলমেট পরা। সেদিন বিশ্ব নবী পাগড়িও ছিল না, টুপিও ছিল না। আমার বন্ধুগণ, শুধু টুপির সুন্নত আদায় করব, শুধু আমরা মিষ্টি খাওয়ার সুন্নত সারা জীবন আদায় করলাম, কিন্তু আবু জেহেলকে চিনলাম না। আমি কি ঈমান এনেছি যে আমি আবু জেহেলকে চিনতে পাই না। আবু জেহেল মরে গেছে, কিন্তু আবু জেহেলের প্রেতাত্মারা দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার কি মনে একটু কথা দরকার না তাদের জন্য? ওই ফিলিস্তিনের গ্রামের ভিতরে ইসরায়েলি সৈন্যরা হানা দিয়া ঘর থেকে মা মেয়েকে ধরে বের করে এনে ইসরায়েলে কারাগারে রেখে, মার চোখের সামনে সুন্দরী ফুটফুটে 13 বছরের কিশোরী মেয়ে, যাকে আকাশের সূর্য ভালো করে দেখতে পায় না, কঠোর পর্দা অবলম্বন করে যে ফ্যামিলিগুলো, সেই মেয়েগুলোকে মার চোখের সামনে উলঙ্গ করে তাকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। আবার মেয়ের সামনে মাকে উলঙ্গ করে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। আমার বন্ধুগণ, এই সমস্ত জুলুম অত্যাচার দেখার পরও যার দিলটা কাঁদে না, যার দিলের মধ্যে জজবা পয়দা হয় না, আল্লাহর কসম করে বলি সেই বান্দার হৃদয় হলো মুনাফিকের হৃদয়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, উহুদের প্রান্তরে আমার নবীজি সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। হেলমেটের লোহা নবীর কপালে বিদ্ধ হলো। আরেকজন কাফের মেরে দিল নবীজির গাল বরাবর। শিরস্থানের চিকন লোহা নবীর গালের মধ্যে বিদ্ধ হতে লাগলো। আমার নবীজির মুখে আরেকটা আঘাত করলো পাথরের। আমার নবীজির সামনের 2টি দাঁত জোরে পড়ে গেল। একই মুখে 3টে ইনজুরি। আমার নবীজি মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেলেন। প্রমাণ হয়ে গেল, সবাই বুঝতে পারলো মনে হয় রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবীরা পাগলের মতো হয়ে গেছেন। আমার নবীজি সেই জায়গা থেকে উঠতে পারলেন না। হযরত আলী তন্ন তন্ন করে খুঁজে তাকে পেয়ে গেলেন, কোলের মধ্যে তুলে নিলেন, নিরাপদ জায়গায় শোয়া দিলেন। আলীও কাঁদেন, নবীও কাঁদেন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লানত করুন। রাসূল বলছেন, আলী একটা কথা জেনে রেখে দিও, বিশ্বনবীর দেহ থেকে যখন রক্ত ঝরা শুরু হয়েছে, এটা বুঝতে হবে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। সাহাবীরা কি ভূমিকা পালন করেছেন দেখেন আমার ভাইয়েরা। এরপরে কি হলো? নবীজির মাথায় লোহা বিদ্ধ হয়ে আছে। একজন সাহাবী হাত দিয়ে টানতেছেন, কিন্তু লোহাটা বের হয় না। জোরে টান দিলে পরে নবীজি, আস্তে টান দিলে নবীজি কষ্ট পাবেন মনে করে এক টানে তিনি বের করবেন। কি দিয়ে বের করবেন? দাঁতটা লাগালেন। দাঁতটা লাগায় উবাইদ ইবনে জাররাহ দাঁতটা লাগায় দিয়া এত জোরে টান মারলেন,
এক টানে লোহাটা বের হয়ে আসলো, সামনের দুটি দাঁত ভেঙে গেল। নবীজি বলছেন, ওবায়দা দাঁতটা তুমি ভেঙে ফেললে দুইটা, আস্তে টান দিলে তোমার দাঁত তো ক্ষতিগ্রস্ত হতো না। ওবায়দার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত কেন, কলিজাটা ছিঁড়ে দেব আপনার জন্য, আমার কোনো দুঃখ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজির মাথায় ব্যান্ডেজ লাগানো, শহীদের ঈদগাহে আমার নবীজি দাঁড়ানো, ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আপন চাচার লাশ সামনে, ক্ষত বিক্ষত চেহারা তার। আর একজন সাহাবী আব্দুল্লাহ বিন জাহাসের লাশটা ক্ষত বিক্ষত। রাসূল বললেন, নাক কাটা, কান কাটা, চোখ তোরা, বক্ষ ছিদ্র করি, সমস্ত কলিজাগুলো বের করাই। দুইজন সাহাবী আমার চাচা এবং আব্দুল্লাহ বিন জাহাসের কবরটা দাফন করার জন্য দুই কবরে দিও না, এই দুজনকে তোমরা এক কবরে দাফন করো, কারণ একসঙ্গে তারা আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের অবদান কি? এই জন্য সেই সাহাবে কেরামের চেতনা আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সেই চেতনা লালন করব। এই জমিনটা কার? আকাশটা কার? সূর্যটা কার? আমরা চাই এই জমিনটা কার আইন দিয়ে ভরপুর হয়ে যাক। আমরা কার বিধান মেনে চলবো? কার হুকুম মেনে চলবো? নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কার একটা হাত তুলে দেখেন তো। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? 5 ওয়াক্ত নামাজ বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, কষ্ট পেয়েছেন? আমি ওসমান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মাহফিলটার বাস্তবায়নে তার পূর্ণ চেষ্টা, আজকে তিনি সফল হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি এমন কোন অযাচিত কথা বলতে চাই না যে আমাদের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যায়। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের মানুষকে ভালোবাসি, কিন্তু কোনো জুলুমকে আমরা সহ্য করব না, কোনো অন্যায়কে আমরা সহ্য করব না, কোনো মিথ্যাকে আমরা গ্রহণ করতে পারবো না। সত্যের জয় হবেই হবেই ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবার কাছে দোয়া চাই। আজকে এখানে দুটো জানাজা হয়েছে না? একটা সকাল একটা আসরে জানাজা হয়েছে। তাদের জন্য কি দোয়া দরকার আছে না? সবাই দোয়ায় শামিল হবেন না? আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব। জোরে বলি ইনশাআল্লাহ। দোয়া করতে হবে তো, আমরা দোয়া করব যে আমরা চাইবো কার কাছে? আমরা কার কাছে চাবো? নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে বসি। আমি ওসমান ভাইকে অনুরোধ, 10 মিনিট, আমার ওসমান ভাইকে আমি অনুরোধ করব, এই মাহফিলটার পুরো দায়িত্ব আমি ওনার হাতে দিয়ে দিলাম। আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন? এই মাহফিল ছিল, আছে, থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল হলো মৌচাক। মাহফিল কি? মৌচাকে কি থাকে? কি থাকে বলেন? মধু। সেই মধু নিতে হলে মৌমাছির সঙ্গে পীড়িত করতে হবে। মৌমাছিকে ঢিল মারা যাবে না, ঢিল মারলেই হুল ফুটে দেওয়া হবে। কি কথা কি বোঝা গেল? মাহফিল যেন আল্লাহ পাক কবুল করেন। জোরে বলি আমিন। আসুন, আমাকে আর বলবেন না দয়া করে, আমাকে যেতে হবে, আমারও তো জীবন, আমাকে বাঁচতে হবে। আমরা দোয়া করি এখন, আমরা দোয়ার মধ্য দিয়েই মোটামুটি একটা টাইম আমরা কাভার করে ফেলবো। আজকে আমি সম্পূর্ণ সন্তুষ্ট করতে পারলাম না, কিছু অতৃপ্তি রয়ে গেল, আগামীতে তৃপ্তি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মতো করে আমরা বসি। 10 মিনিট, 8:30 হবে, 8:30 সমস্যা হবে না, সমস্যা হবে না। সবাই শুনতে রাজি আছেন? আলোচনা চলো। আমি ওদের সাথে কথা বলছি। ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় মাহফিলের লোক এখন আসার উপরেই আছে। মাহফিল এখনো লোকজন আসার উপরেই আছে। হয়তো আমি
যে আমি শেষ করতে করতে লোকজন আশা ফুরাবে না, আসতেই আশার উপরে আছে। আল্লাহ তুমি সবার এই অংশগ্রহণকে জান্নাতের ওসিলা করে দাও, জোরে বলে আমিন। এই গ্রামের প্রত্যেকটি ঘরকে ইসলামের দুর্গ বানিয়ে দাও। আমি স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। সাতকানিয়ার প্রশাসন এই মাহফিলকে বাস্তবায়নে তারা অনন্য ভূমিকা পালন করেছেন। আমরা ওসি মহোদয়ের কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্থানীয় এমপি মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি। এই মাহফিলটার পক্ষে তারা ভূমিকা পালন করেছেন। আল্লাহ তুমি তাদের খেদমতকে কবুল করো, আল্লাহ তুমি তাদের আঞ্জামকে কবুল করে নাও। আসুন, আমি আজকের মতো আমি আর বাড়াচ্ছি না, আমাকে যেতে হবে, তো আমাকে সেখানে কথা বলতে হবে যতটুকু হয়েছে। আমরা একটু বলি না, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। কোনো কালেকশন নাই তো? আমার পরে আরেকজন মেহমান আছেন, তিনি আসবেন। হ্যাঁ, আরেকজন আছেন, তিনি আসবেন। অত্যন্ত দিলওয়ার মানে কি জানেন? দিলওয়ার মানে যিনি মানুষের মনকে জয় করতে পারে, এই লোকটাকে দিলওয়ার বলা, দিলওয়ার বলা হয়। সেই দিলওয়ার ভাই তিনি আসবেন। এশার পর এখানে নামাজ হবে, এরপর আলোচনা হবে, সে আলোচনায় সবাই থাকবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই নামাজের মতো করে বসে, একটু নামাজের মতো করে বসে আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই সান্ধ্যকালীন সময়ে হাজার হাজার মানুষ এসে প্রমাণ করলো তোমার বান্দাগুলো কোরআনকে ভালোবাসে। এই ভালোবাসা নিয়ে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, কিন্তু বাড়িতে ফিরে গিয়ে আব্বাকে পাবো না, আম্মাকে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই হাত উঁচু করে আব্বা আম্মার জন্য দিল থেকে মন থেকে আওয়াজ দিয়ে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আর যত মা বোন হাত তুলেছেন, সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নাও। আমার ওসমান ভাইকে কবুল করো, মুসলিম ভাইকে কবুল করো। সবার নাম তো আমার জানা নাই আল্লাহ, কিন্তু তোমার তালিকায় কারো নাম বাদ পড়া নাই, সবার নামের তালিকা তোমার কাছে আছে। তোমার বান্দাগুলোর মনের খবর তুমি আল্লাহ জানো। মনের ভিতরে যা কিছু আছে চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা, আমরা সবচেয়ে বড় আশা করি তোমার কাছে, আমাদের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ আমাদের মাফ করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত তুমি আমাদেরকে কবরে নিও না। আজকের সকালে এই ময়দানে দুজন মানুষের জানাজা হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও, পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে আল্লাহ, এই প্রেজেন্ট ওয়ার্ল্ডের মুসলিম উম্মার জন্য আল্লাহ ওমরের মতো, আবু বকরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। আল্লাহুম্মা দাম্মির আ'দা'আদ-দ্বীন, اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। কোন দিন মরণের ডাক আসবে জানি না, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে টান মেরে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, সন্তানগুলো এতিমের মতো কাঁদবে, কিন্তু কোনো জবাব কেউ দিতে পারবে না। মার পেট থেকে উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছিলাম, যখন মরে যাব, মরার সময় শুধু সঙ্গে যাবে শুধু কাফনের কাপড়টা, আর কিচ্ছু যাবে না। আল্লাহ মেহেরবানি করে বুঝতে পেরেছি তুমি আমার একমাত্র আপন, তুমি আমার একমাত্র প্রথম, তুমি আমার একমাত্র শেষ। আল্লাহ তোমার সঙ্গে বেশি করে প্রেম করার তৌফিক দিয়ে দাও, সময় মতো নামাজের তৌফিক দিয়ে দাও, সত্যবাদিতা নিয়ে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তোমার পথে, আমাদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله